ইলিশগুলো কত বড় বড়, এগুলো বড় ইলিশ। কাকু কত কেজি হবে ওইটা? 800 708। এটা ডিম বলে, এগুলো ডিম আছে দেখুন। এই ইলিশগুলো গোল্ডেন ইলিশ, গোল্ডেন ইলিশ না কাকু? ডায়মন্ড, ডায়মন্ড হাওড়া। বাস দেখুন ইলিশ। এই দেখুন আরো কি কি মাছ আছে কাকুর কাছে। এই কাকুর দোকানে আসবেন, সব প্রকারের মাছ পাওয়া যায়। 800 টাকা কেজি। এটা ভেটকি একদম, এই দেখুন একদম তাজা, একদম তাজা ভেটকি। কলকাতা ভেড়ির ভেটকি এটা। এটা কলকাতার ভেড়ির ভেটকি। এটা কেজি 800 টাকা। ঠিক আছে কাকু, দারুন। ভেটকি, ইলিশ, পমফ্রেট সব রকমের মাছ আছেন দাদা, ভালো ঠিক আছে বন্ধুরা, আজকে মাছের মার্কেটে আসলাম আর আসার পরে ইলিশ মাছ নিয়েছি। কাকু এই ইলিশগুলো কোথা থেকে আসে? কলকাতা থেকে 1 নম্বর ইলিশ, একদম 1 নম্বর কাঁচা ইলিশ এই সিজনের। এটা ডায়মন্ড হাওড়া ইলিশ। এটা ডায়মন্ড হাওড়া ইলিশ। মাছের ডিম নেই, মাছের ডিম নাই, বিনা ডিমের ইলিশ। এবার আমি কাটবো, ইলিশটা দেখাবেন। মাছটা সাফ করে নিচ্ছে। রক্ত বেরাবে। দেখুন কাকু ইলিশ মাছটা কেটে নিচ্ছে। দেখুন একদম কাঁচা বেরাবে, ভালো ফ্রেশ রক্ত বেরাবে। এই দেখুন ইলিশ পুরো ফ্রেশ ইলিশ, একদম ফ্রেশ ইলিশ। এই হচ্ছে কাঁচা ইলিশের, একদম কাঁচা ইলিশ। রক্ত দেখুন, বুঝতে পারবেন রক্ত ফ্রেশ রক্ত। এই যে মাছের পিসটা বার করলাম, পিত্তিটা বের করে ফেলাই দিল কাকু। আবার গোল গোল পিস করে নিচ্ছে। এটা পিস কাটা হচ্ছে, এটা ভাপা করে দাও, খুব ভালো হবে খেতে। মাথা 2 পিস করি। হ্যাঁ 2 পিস করে দাও কাকু। দেখুন ইলিশ মাছ কাটা। আপনাকে এটা হলো 450 গ্রাম। আজকে আমরা সরষে ইলিশ করব, তার জন্য মাছটা ধুয়ে মাছের উপরে হলুদ, নুন আর একটু সরষের তেল লাগিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা সরষে ইলিশ করব, তার জন্য আমি সরষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। এবার তুলে পেস্ট করে নিব। এগুলো বন্ধুরা বেটে নিলে, শিলে বেটে নিলে ভালো হয়, কিন্তু আমাদের কাছে শিল নাই, আমরা মিক্সিতে পেস্ট করে নেব। এইভাবে সবগুলো তুলে নিচ্ছি। সরষে আর পোস্ত বাটার ভিতরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু নুনও দিয়ে দেবো। নুনটা দিলে সরষের যে তিতে ভাবটা থাকে ওটা লাগে না। আর একটু সরষের তেলও দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্টটা জল দিয়ে মিশানো হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নেব। দেখুন এইভাবে ছেঁকে নিতে হবে। সরষে ইলিশ বানানোর জন্য প্রথমে সরষের তেল দিয়ে দেব। হলদি দিয়ে দেবো। আপনি বলুন। হলদিটা যখন দেবো হালকা আছে, হলদিটা দিয়ে দিতে হবে, বেশি আঁচ থাকলে জ্বলে যাবে। এবার আমাদের সরষে আর পোস্তর যে পেস্টটা করা আছে ওটাকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। এইভাবে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা মাছগুলো পাল্টিয়ে দেবো। এক সাইড সিদ্ধ হয়ে গেছে, লেকিন ধ্যান দেবেন যখন পাল্টাবেন সেকেন্ড টাইমে হাতা খুন্তির ব্যবহার করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আরামসে মাছগুলো চেঞ্জ করে দিতে হবে।
এবার বন্ধুরা হালকা পরিমাণে জল দিয়ে দেবো, হালকা তেল ছাড়বে, তারপরে জলটা দিয়ে দেবেন। হবে কি বলুন, না একটু দেবো? তো ইলিশ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। ও গোলু, আমাকে জলদি করে খেতে দাও, খুব খিদে পেয়েছে। দেখুন বন্ধুরা, সরষে ইলিশ দেখতে খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে খেতেও খুব টেস্ট হবে। দেখুন গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, গরম ভাত আর সরষে ইলিশ খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। আহ, খুব দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, আপনারা খেলেই বুঝতে পারবেন দারুণ। এবার দেখি মাছটা খেয়ে কেমন টেস্ট আর কেমন সিদ্ধ হয়েছে। মাছটা সিদ্ধ ভালোই হয়েছে আর টেস্টটাও ব্যাপক। এরকম করে সরষে ইলিশ বানিয়ে ঘরেতে খাবেন বন্ধুরা, গরম ভাতের সাথে এত মজা আসে না, খেলেই বুঝতে পারবেন।